বেরিয়েছি হচ্ছে ওমকারেশ্বর মন্দির দর্শনে। তো কিভাবে যাব সেগুলো দেখাবো। প্রথমে মহাকাল থেকে বাস স্ট্যান্ড যাচ্ছি, সেখান থেকে বাস নেব, বাস ভাড়া কত সেগুলো দেখাবো। আর ওমকারেশ্বর কীভাবে ঘুরবেন, কোথায় কোথায় ঘুরবেন সেগুলো দেখাবো এই ভিডিওর মধ্যে। তো চলুন আরেকটা জ্যোতির্লিঙ্গ ওমকারেশ্বর দর্শন করে আসি। ওমকারেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। উজ্জয়ন থেকে ওমকারেশ্বরের দূরত্ব হচ্ছে 160 কিলোমিটার। যেতে আমাদের সময় লাগবে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা মতো। তো আমরা এখানে বাসে করে যাচ্ছি না, বাস ভাড়া 175 টাকা। আর এখানে এই যে 4 চাকা গাড়িগুলো আছে সেগুলো এখানে 250 টাকা করে, যাওয়া আসা 500 টাকা, সেই হিসেবে যায় এরা। তো আমরাও সেই জন্য উঠেছি, কারণ বাস একটু সময় লাগাবে, কারণ বাস নিজের মতো যাবে। আর এরকম 4 চাকা করলে, এরা শেয়ারিং গাড়ি করে নিলে তাহলে একটু আপনাদের সময়টাও কম লাগবে আর ঘুরে ভালোভাবে দেখাও যাবে। এই গাড়ি থেকে নামলাম, ওমকার জ্যোতির্লিঙ্গ দর্শন করতে যাচ্ছি। এই যে ব্রিজটা ক্রস করে যেতে হবে, ওপারে ওমকারেশ্বর মন্দির। যাচ্ছি এখন ওই দিকেই। অনেক যাই, লাইনে দাঁড়াতে হবে, দর্শন করে আসি। নর্মদা নদীর পবিত্র তীরে সবুজ পাহাড়ে ঘেরা এক দ্বীপের মাঝে আজ আমি দাঁড়িয়ে আছি, এমন এক স্থানে যেখানে নিঃশ্বাসের সাথে মিশে আছে ভক্তি আর বাতাসে ভেসে বেড়ায় ওম নমঃ শিবায় ধ্বনি। এই স্থানটি হলো ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ, ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম, অত্যন্ত শক্তিশালী ও রহস্যময় এক তীর্থস্থান। এখানে নর্মদা নদী এমনভাবে প্রবাহিত হয়েছে যে উপর থেকে দেখলে গোটা দ্বীপটি ওম আকৃতির মতো মনে হয়। এই কারণেই এই স্থানের নাম ওমকারেশ্বর। কথিত আছে দেবশ্রী নারদ ও বৃন্দা পর্বতের অহংকার দমন করতে স্বয়ং মহাদেব এখানে আবির্ভূত হয়েছিলেন। ভক্তদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে তিনি এখানে 2 রূপে বিরাজ করেন, ওমকারেশ্বর এবং মামলেশ্বর। এই 2 রূপ মিলিয়েই সম্পূর্ণ জ্যোতির্লিঙ্গ। যখন মন্দিরের ঘণ্টার ধ্বনি বেজে ওঠে আর নর্মদার জল সূর্যের আলোয় ঝলমল করে, তখন মনে হয় সময় যেন থেমে গেছে, শুধু ভক্তি আর শান্তির অনুভূতি রয়ে গেছে। এখানে এলে মানুষ শুধু দর্শন করে না, সে নিজের ভেতরের এক নতুন শক্তির অনুভব করেন। অনেক ভক্ত বিশ্বাস করেন ওমকারেশ্বর শিব দর্শন করলে জীবনের কষ্ট
ভয় আর নেগেটিভ শক্তি ধীরে ধীরে দূর হয়ে যায়। আজকের এই যাত্রা শুধু একটি ব্লগ নয়, এটা আমার আত্মার সাথে শিবের সংযোগ। যদি আপনিও কখনো জীবনে শান্তি খুঁজে থাকেন, তাহলে একবার হলেও নর্মদা নদীর তীরে এসে বলুন ওম নমঃ শিবায়। ব্রিজটা ক্রস করে আসবেন, এখানে জুতো রাখার জায়গা আছে। আপনারা এখানে আপনাদের জুতো রেখে তারপর মন্দিরের দিকে যাবেন। ব্রিজের ডান দিকে জুতো রাখার জায়গা আর বাঁ দিকে মন্দির চলে যাচ্ছে। তো এখানে জুতো খুললে মন্দিরের দিকে যাব। জুতো খুলে মন্দিরের দিকে যাচ্ছি, দর্শনটা করে আসি। বাজছে হচ্ছে 2টো বাজছে। কতক্ষণ সময় লাগবে জানি না, দূর থেকে তো দেখা যাচ্ছে যে অনেক ভিড়। এই যে লাইন কিছুটা এরকম, এদিকে যেতে হবে আমাদের ঘুরে 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 ঘুরে। কিন্তু এখানটা অনেক কটা ধাপ আছে, সেগুলো পেরোতে হবে। ভিড় মোটামুটি ভালোই। এইখানটা ঘুরছে অনেকটাই। এই যে বাবার চোরা, এই যে যাচ্ছি এখন, আবার নিচের দিকে যাচ্ছি, আবার ঘুরে ঘুরে উপর থেকে উঠতে হবে, আবার ওদিকে উঠতে হবে। উপর থেকে নিচে নামলাম, আবার নিচে থেকে উপরে উঠতে হবে। দারুণ সিস্টেম, দারুণ। এই যে এই রাস্তা দিয়ে নামছি, আবার ঘুরে ঘুরে এই রাস্তা দিয়ে উঠতে হবে। বাচ্চা নিয়ে লাইনে দাঁড়িয়ে 1 মাসের বাচ্চা। মন্দিরের কাজ পর্যন্ত চলে এসেছি, আর একটুখানি, প্রায় 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেল লাইনে দাঁড়িয়ে আছি। আস্তে আস্তে লাইনে হচ্ছে, আস্তে আস্তে। ওই যে বাবার বাবা এখানে দেখা যাচ্ছে, আমার বাবাকে, ওঙ্কার মাস্টার বাবা, আমাদের বাবা। দর্শন করে নিন। এই যে এটা হলো এক্সিট পয়েন্ট, দর্শন করে এলাম। ভালোভাবে দর্শন হয়েছে, কিন্তু ভিতরে ব্যবস্থাপনা একটু অন্যরকম। ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ আছে, কিন্তু ভিডিও করতে পারবেন আপনারা। কোনো রকম ফোন রাখার কোনো ব্যবস্থা নেই এখানে। ফোন নিয়ে আপনারা, ফোন, ব্যাগ, ছোটো ব্যাগ নিয়ে আপনারা ভেতরে ঢুকতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। এক্সিটের যেখান দিয়ে আপনারা বাইরে বেরোবেন, এখানে অভিষেক করানো হচ্ছে, সবাই অভিষেক করছে এখানে বসে বসে। এখানে আপনারা চাইলে ব্রাহ্মণ দিয়ে অভিষেক করাতে পারেন।
দর্শন কমপ্লিট। এটা নিয়ে আমার 6 নম্বর জ্যোতির্লিঙ্গ কমপ্লিট হলো। আবার সময় করে আবার বাকি জ্যোতির্লিঙ্গগুলো দর্শন করে নেব। এখন ফেরার পালা। তার আগে মামলেশ্বর মহাদেবের কাছে যাব, সেটা দর্শন করব। আর এখানে জ্যোতির্লিঙ্গ দর্শন করলাম, ওমকারেশ্বর। আপনারা আসবেন, দর্শন করবেন, খুব ভালোভাবে দর্শন হবে। কিন্তু একটু সময় লাগবে, এখানে লাইনটা অনেকটাই বড় আর অনেক মানুষের ভিড়, অনেক ভক্তের ভিড়। একটু সময়টা আপনাদের বেশি লাগবে, সময় বেশি লাগবে, কিন্তু দর্শন হয়ে যাবে। চলুন বাইরের দিকে যাই, এরপর ফিরে যেতে হবে। একসাথে 4টে জ্যোতির্লিঙ্গ দর্শন। প্রথমে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, তারপর সোমনাথ জ্যোতির্লিঙ্গ, তারপর মহাকাল, তারপর ওমকার। 4টে জ্যোতির্লিঙ্গ একসাথে কমপ্লিট করলাম 5 দিনের মাথায়। মোট 6টা জ্যোতির্লিঙ্গ হলো, বাকি আর 6টা খুব তাড়াতাড়ি দর্শন করে নেব, আপনাদেরকেও দেখাবো। মামলেশ্বর মহাদেবের দর্শনে যাচ্ছি। এটি হলো যেটা দিয়ে আপনারা, যে ব্রিজটা দিয়ে আপনারা ওমকারেশ্বর দর্শনে যাবেন, প্রথমেই সেই ব্রিজটা সোজা যে রাস্তাটা চলে আসছে সেটি যাচ্ছে মামলেশ্বর মহাদেবের মন্দিরের দিকে। তো ওই দিকেই যাচ্ছি এখন। মামলেশ্বর মন্দিরের সামনে চলে এসেছি। এই যে মন্দির, এখন বাজে হচ্ছে 4:42। এখন ফাঁকা আছে একটু, ওদিক থেকে একটু ঘুরে দেখি। লাইনটা ওদিক থেকে পড়েছে, একটু ঘুরে দেখি। এই হলো মামলেশ্বর মহাদেবের মন্দির। নর্মদা নদীর অপর তীরে ওমকারেশ্বরের ঠিক সামনেই অবস্থিত এই পবিত্র স্থান মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ। শাস্ত্র অনুযায়ী ওমকারেশ্বর ও মামলেশ্বর এই দুই রূপ মিলিয়েই সম্পূর্ণ জ্যোতির্লিঙ্গ। একটিকে দর্শন করে অন্যটিকে দর্শন না করলে যাত্রা অসম্পূর্ণ থেকে যায়। এখানকার পরিবেশ শান্ত, নির্জন, ভক্তির গভীরতাও যেন আরো বেশি। অনেক ভক্ত বলেন মামলেশ্বরে দাঁড়ালে মহাদেবের নীরব উপস্থিতি হৃদয়ে অনুভব করা যায়। এই তীর্থ শুধু মন্দির নয়, এটা বিশ্বাস আর ভক্তির এক পবিত্র সংযোগ। মামলেশ্বর মহাদেব ওম নমঃ মন্দিরেও শিবায়। অনেকটা লাইন পড়েছে। লাইনে দাঁড়ালে ঘন্টাখানেক সময় লাগবে। দেখি দর্শন কিভাবে হয়। তার আগে বাইরেটা আপনাদের দেখিয়ে দিয়েছি।